গাইবান্ধায় পরিকল্পিতভাবে মাছের আড়তের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোস্তাক আলীকে হত্যার অভিযোগ করেছেন তার স্ত্রী। তিনি আরও জানান, তার দুই সহযোগী বাবু ও জুয়েলের খোঁজ পাওয়া যাচ্ছে না। এলাকার একজন বাসিন্দা জানান, নিয়মিত জুয়া খেলতেন মোস্তাক। যেদিন মারা যান সেদিনও জুয়া খেলে দুই সহযোগীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শামীম আল শামের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার ভোরে গাইবান্ধার সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নে কাবিলের বাজারে পথের ধারে পড়ে থাকা মোস্তাক আলীকে হাসপাতাল থেকে উত্তর আনারের তারি গ্রামের বাড়িতে নিয়ে আসার পর শোকের ছায়া নামে পুরো এলাকায়। এ সময় মোস্তাককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেন তার স্ত্রী মিনারা বেগম। মোস্তাক খোলাহাটি ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। এলাকার বাসিন্দা শাহাদাত জানান, বৃহস্পতিবার গভীর রাতে কাবিলের বাজারের জুয়ার আসর থেকে দুই সহযোগীকে নিয়ে বাড়ি ফিরছিলেন মোস্তাক। ভোট বসার পরে রাত্রি 1টা বা 35 মিনিটের দিকে ও যে টাকা পয়সা নিয়ে গেছিল, এই টাকা পয়সাগুলো সে ওখানে জুয়ার বোর্ডে হারায়। উনি তো প্রতিদিন এই বাজারেই থাকে। এখন তারপরে যে কোথায় গেছে ওটাও আমি সঠিক জানি না, কারণ কালকে রাতে আমি ফোন করিনি। খোলাহাটি ইউপির সাবেক চেয়ারম্যান জানান, দারিয়াপুর হাটে মাছের ব্যবসা করেন মোস্তাক। তার দুই সহযোগী বাবু ও জুয়েল নামের দুজনের খোঁজ নেই। এটা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। আমি এটা আসলে ক্লিয়ার কিছু বলতে পারতেছি না। তবে এটা তদন্ত হলে পরে বা তার পোস্টমর্টম হলে পরে বোঝা যাবে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। পোস্টমর্টম হলে আসলে বোঝা যাবে যে আসলে এটা দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো রহস্য আছে। পর্যন্ত আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। আমরা লিখিত অভিযোগ পেলে সে আইন অনুযায়ী সেটা ব্যবস্থা নেওয়া হয়। নিহত মোস্তাক আলী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। তার 2 সন্তান রয়েছে। হাসান আহমেদ, 71।